বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসায় কিভাবে চিকেন নুডলস রান্না করা হয়। আর আপনাদেরকে যদি আমি এই চিকেন নুডলসটা রান্নাটা না দেখাই তাহলে তো আমার রাতে আবার ঘুম হইতো না। তো এখন আমি চিকেন নুডলসটা বসাই দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে তেল, এখন দিয়ে দিব কয়েকটা রসুন কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া কইরা ব্রাউন কালার কইরা নিতাছি। কইরা তারপরে আমি এখন দিয়ে দিলাম চিকেন। এখানে ৩০০ গ্রামের মতন চিকেন নিয়েছি। এখন দিয়ে দিব একটু লবণ, লবণ দিয়ে ২-৩ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। দেখেন জাইরাও ফালাইতে পারতাছি না। তো যাই হোক, আমরা বাঙালি হাউসওয়াইফ বা গৃহিণী, হাত দিয়ে সবকিছু করা লাগে, এজন্য হাতেই সব কাজ করতে কমফোর্টেবল ফিল করি। যাই হোক, এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ ডেকে রান্না করে নেব। তারপরে আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দেব একটু সয়া সস। সয়া সস দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিতেছি। আর এই যে দেখুন, এখানে গাজর, মটরশুঁটি আর আলু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ২ টা কুচি করে টমেটো। দিয়ে এখন ভালোভাবে এগুলি সব উপকরণ একসাথে রান্না করে নিব ২-৩ মিনিটের মতো। রান্না করে নিয়ে তারপরে এখন আমি দেব সেই ফ্রোজেন করা ক্যাপসিকাম। দেখুন বরফের থেকে ধোঁয়ার মতো ছুটতেছে। তো যাই হোক, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার জামাই আবার খাওয়ার সময় বলছিল যে, "কেন তুমি কাঁচামরিচ দিছো? আমি তো ঝাল খেতেই পারি না। তুমি তো জানোই আমি একজন পেশেন্ট।" তো যাই হোক, আমার ভুল হয়ে গেছিল। আপনাদের সাথে এই ভুলটাও শেয়ার করলাম। আর এখন আমি দিয়ে দিলাম নুডলস আর ২ প্যাকেট মসলা নুডলসের। ম্যাজিক মসলা দিলে বেশি ভালো হইতো, কিন্তু আমার বাসায় এটা আর ছিল না, তাই আমি দিতে পারলাম না। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে রান্নাটা শেষ করলাম। আর এই যে দেখুন, আমার চিকেন নুডলস রান্নাটা হয়ে গেল। খুবই মজা হয়েছিল। আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে অ্যাকশন আর রিঅ্যাকশন ২ টাই বুঝতে পারতাম। তো যাই হোক, সরি আপনাদের খাওয়াতে পারলাম না। আল্লাহ হাফেজ।